ভিউ বাড়ানোর জন্য যা যা করা দরকার আমরা তাই করি। ডেফিনেটলি আমি একটা কাজ করবো, এটা তো ভিউ হবেই। আমার চরিত্রটা খুব যে ডিফারেন্ট এটা না, বাট আই এম ট্রাইং টু মেক ইট ডিফারেন্ট। ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধানই আসলে ভাঙে। আমি ডিরেক্টর, এটা একটু জাহির করতে হবে বিষয়টা এরকম না। আমার নামে তো মানুষে তো আমাকে খুব একটা বেশি চিনতো না, নানান নাম দিয়ে সে আমাকে, যেমন বোরহান ভাই, লাবু কমিশনার, মানব ভাই, এরকম সো মেনি ক্যারেক্টার্স নেম। পরিটা থাকে, কল্পনাটা আসলে উড়ে যায়। হ্যাঁ, এখন শীত তো আমি খুব কমফোর্টেবল শর্টস। সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি অলরেডি দাঁড়ায় গেছে যে সামহাও এইটাকে ভিউ বাড়াইতে হবে। সো এই ভিউ বাড়ানোর জন্য যা যা করা দরকার আমরা তাই করি। সেটা কি করব না সেটা তো আসলে আমার চয়েস, কিন্তু সেই সীমাবদ্ধতাটা বা সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না। ওই জায়গা থেকে এখন আমি যখন কাজ করতে আসছি, আমার কাছে মনে হয়েছে যে এইটা এই সময়ের জন্য একটা সময়োপযোগী গল্প, আমি এটা বলবো আর কি। হ্যাঁ, ডেফিনেটলি যদি ভিউর প্রশ্ন আসে তাহলে ডেফিনেটলি আমি একটা কাজ করবো, এটা তো ভিউ হবেই, ভিউ তো আমরা চাই, কিন্তু এমন কিছু আমরা করবো না যেটার জন্য যেটা আসলে ভিউ লিপসা হয়ে যাওয়া আর কি। এই গল্পটার মধ্যে ওইটা নাই, যেটা আমরা আগে যে নাটকগুলো দেখতাম বিটিভির আমলে যদি বলেন, যেখানে একটা বক্তব্য থাকবে, পরিবার থাকবে, মানুষের মধ্যে ইমোশন থাকবে, ক্রাইসিস থাকবে এবং ফাইনালি একটা সলিউশন থাকবে। এই গল্পটা এরকমই একটা গল্প। কারণ আপনারা হয়তো জানেনই যে এখন যে অবস্থা, বাজেট আসলে ওই অর্থ ওইভাবে পাওয়া যায় না। সেই জায়গা থেকে অসম্ভব পরিশ্রম করে আজকে আমাদের 2 নম্বর দিন শুটিং, পরিশ্রম করে কাজ করছে এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের মানে বেস্ট এফোর্টটা আসলে দেওয়ার। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কন্টেন্ট, স্টোরি অ্যান্ড রাইট আপ, যেটা দর্শক উপভোগ্য হবে ইনশাল্লাহ। এই ধরনের চরিত্র আমি আসলে আগেও করছি। আমি এটা খুব যে ডিফারেন্ট এটা না, বাট আমি যেটা চেষ্টা করছি, আমি জানি না এটা হয়তো আমি এই ধরনের চরিত্র করি দেখেই কিংবা না আমাকে হয়তো দেখেই এই ধরনের চরিত্রগুলোই আসে, আমি এটা জানি না এটা। সো আমার চরিত্রটা খুব যে ডিফারেন্ট এটা না, বাট আই এম ট্রাইং টু মেক ইট ডিফারেন্ট। এখন কতটুক হয় এইটা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি আর কি। আর্টিস্টের যে ধরেন যে সাপোর্টগুলো, এই জিনিসগুলো হয়। আর হলো যে ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধানই আসলে মানে ভাঙে। সো ওই জায়গা থেকে যখন আমি দেখি যে না, এটা খুব কোর্ডিয়ালি জিনিসটা হয়, এরকম না যে আমি অনেক জানি এটা জাহির করার জন্য, এমন না যে আমি ডিরেক্টর, এটা একটু জাহির করতে হবে বিষয়টা এরকম না। কারণ ফিল্মিং ইটস অল অ্যাবাউট মানে ডিরেক্টোরিয়াল ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আমার ডিরেক্টর আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করার চেষ্টা করি। যদি কোনো জায়গায় মতের বিরোধিতা আসে সেটা আমি খুব বিনয়ের সাথে বলি। হ্যাঁ, তো ব্লক হয়ে গেলে তো এটা তো বলতেই হবে, এটা যদি না বলি তাহলে তো এটা হবে না, এটা তো টেকনিক্যাল ফল্ট, এটা তো বলতেই হবে। প্রভাবিত করবে কতটুকু সেটা আমি জানি না, কিন্তু একটু চক করে ফেলবে এইটা নিয়ে আমি আশাবাদী। আর কবে আসবে এইটা তো এখন জনাব এখানে বলা যাবে না, বলাটা ঠিক হবে না, কারণ আমি আসছি এখানে বৈশাখী টিভির প্রমোশনের জন্য। তবে এইটুকু বলতে পারি, সামনে কোনো একটা ফেস্টিভ্যালে আমরা আসবো। বিজ্ঞাপনের কাজই আমি তো মেইনলি করি। প্রথম ছবি আমার চক্কর 302, যার সম্বন্ধে বললামই। বিজ্ঞাপন লাস্ট মান্থে আমি একটা গার্ডিয়ান ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন বানালাম। এখন একটা মোবাইলের বিজ্ঞাপন করব, একটা ব্যাংকের বিজ্ঞাপন করব, এগুলো প্রি প্রোডাকশন চলছে। আর এই যে এই ধারাবাহিক করছি, আরও কিছু সামনে কাজ চলছে, মানে কাজের মধ্যেই আছি। হ্যাঁ, আমি যদি মানে অনেস্টলি বলি তাহলে হি মেড মি অ্যান অ্যাক্টর। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অমি। হ্যাঁ, আমার নামে তো মানুষে তো আমাকে খুব একটা বেশি চিনতো না, মানে আপনারা তো চিনতেনই নাকি, চিনতেন না ক্যামেরার পিছনের মানুষ হিসেবে। আর আমি তো আমি তো এত ব্র্যান্ডেড ডিরেক্টরও না। ওই জায়গা থেকে অমি আমাকে দিয়ে নানান নাম দিয়ে সে আমাকে, যেমন বোরহান ভাই, লাবু কমিশনার, মানব ভাই, এরকম সো মেনি ক্যারেক্টার্স নেম। সো ওইগুলো আমাকে করছে। সো পার্সোনালি আমি খুব অপটিমিস্টিক মানুষ, আশাবাদী মানুষ, কিন্তু কোনো পরিকল্পনা করে আসলে জীবনযাপন আমি করতে পারি না। কারণ আমার মনে হয় যে পরিকল্পনার পরিটা থাকে, কল্পনাটা আসলে উড়ে যায়। সো আমি এভাবে করি না, বাট একটা প্ল্যান আছে যে প্রতি বছর যেন একটা করে ছবি বানাইতে পারি। আর ওটিটির জন্য কাজ করছি, বেসিক্যালি একটা ওয়েব ফিল্ম আর একটা ওয়েব সিরিজ নিয়ে কাজ করছি, এবং খুব শীঘ্রই হয়তো সেটার ঘোষণা দিব। আর একটা কথা আপনার মাধ্যমে বলেই রেখে, যেহেতু কাজ নিয়ে কথা হচ্ছে, আমি আমার প্রোডাকশন হাউস থেকে আমরা একটা কারখানা থেকে একটা প্রডিউস করছি। আমরা একটা অনলাইন কন্টেন্ট আমরা একটা করছি। এটাকে কি বলা যায়, নাটক বলতে পারি, নাটক ধারাবাহিক। দুটাই এনজয় করি, বাট হ্যাঁ, এখন শীত তো এই জন্য পারতেছি না, অনেক পোশাক পরতে হয়েছে। আমি তো এমনি শর্টস পরি, ওটাই তো বলবেন। ঠিক আছে, আমি খুব কমফোর্টেবল শর্টস। আর দেখেন, ফিল্ম মেকারেরও কাজ তো মানুষের জন্য, তো রাষ্ট্রের যে দায়িত্বে আছেন যিনি, ঠিক আছে, তো উনি তো রাষ্ট্রের মানুষের জন্যই কাজ করছেন। সো এটা, আর অ্যাজ এ ছবিয়াল ভাই ব্রাদার আমি আসলে গর্ববোধ করি সবসময় নিজেকে, এবং এইটাই আমার আইডেন্টিটি। আমি যত বড়ই হই না কেন, যা কিছুই করি না কেন, দিন শেষে আসলে আমি ছবিয়ালেরই মানুষ, আমি মুস্তাফা সরোয়ার ফারুকেরই সন্তান হিসেবে থাকবো।